Green Touch, a program for basic challenge. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমি আজ শুরু করতে যাচ্ছি একটা সিরিজ। সেটা হলো এইচএসসি ভোকাবুলারি টেস্ট। এইচএসসি টেক্সুয়াল যে ভোকাবুলারিগুলো আছে, অর্থাৎ আপনাদের এইচএসসি যে বইটা আছে ইংলিশ ফর টুডে, এই বইয়ের মধ্যে অসংখ্য শব্দ আছে, যে শব্দগুলোর ব্যবহার আমাদের জানা দরকার। তো এই শব্দগুলোর অর্থগুলো আমাদের জানা দরকার, এবং এই শব্দগুলোকে কিভাবে ইন্টারচেঞ্জ অর্থাৎ আন্তঃপরিবর্তন করা যায়, ডেরিভেটিভস কিভাবে করা যায়, অর্থাৎ একটা শব্দকে কিভাবে নাউন, কিভাবে অ্যাডজেক্টিভ, কিভাবে সেটাকে ভার্ব বা অ্যাডভার্বে পরিণত করা যায়, এই বিষয়গুলো সহজে যদি আমরা ভোকাবুলারিগুলো শিখি, তাহলে কিন্তু আমাদের এগুলো মনে থাকাটাই স্বাভাবিক। এবং একই সাথে আমরা শিখব অ্যান্টোনিমস এবং সিনোনিমস। সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস আপনি যেভাবে মনে করেন। তো আমি তারই ধারাবাহিকতায় আজকে শুরু করতে যাচ্ছি টেক্সুয়াল ভোকাবুলারি উইথ ইন্টারসেন্স, দ্য আনফরগেটেবল হিস্টোরি। আপনাদের প্রথম চ্যাপ্টার যেটা দ্য আনফরগেটেবল হিস্টোরি পার্ট 1, এটা আমি এখন শুরু করতে যাচ্ছি। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। দেখুন, আপনারা প্রথমে খেয়াল করেন, আমি একটা শব্দ লিখব, সাপ্রেস। ফার্স্ট উই হ্যাভ টু নো, প্রথমে আমাদেরকে জানতে হবে সাপ্রেস শব্দের অর্থ কি, সাপ্রেসের মিনিংটা কি। ইয়েস, সাপ্রেস শব্দের অর্থ হলো দমন করা। দমন করা, আচ্ছা, দমন করা এই শব্দটা দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি এটা একটা ভার্বস। তো এখন দেখেন, এই দমন করা শব্দটাকে যদি আপনি বাক্যে ব্যবহার করতে পারেন, যেমন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক 7ই মার্চের ভাষণে বলেছিলেন, তোমরা 7 কোটি বাঙালিকে দমিয়ে রাখতে পারবে না। এই যে দমিয়ে রাখা, আপনি শব্দটা যখন দমন করা বা দমিয়ে রাখা, অথবা আমাদের ভেতরকার পশু প্রবৃত্তিকে দমন করা উচিত, এই যে দমন করা শব্দটা আপনি ব্যবহার করলেন, এই বাংলা বাক্যগুলোকে যখন আপনি ইংরেজি বাক্যে রূপান্তর করতে পারবেন, এই সাপ্রেস শব্দটা আপনি যখন ইউজ করতে পারবেন ভার্ব হিসাবে, তখন কিন্তু আপনার এই সাপ্রেস শব্দটা মনে থাকবে। আর যদি আপনি এই সাপ্রেস শব্দটা ব্যবহার না করতে পারেন, তাহলে একসময় আপনি সাপ্রেস শব্দটা ভুলে যাবেন, কারণ আমরা যা ব্যবহার করি তাই আমাদের আশেপাশে থাকে, তাই আমাদের মনে থাকে। এখন দেখেন, এই সাপ্রেস শব্দটার সিনোনিমস কি হতে পারে। সাপ্রেস শব্দটার সিনোনিমস আমরা কি বলবো? হ্যাঁ, ইয়েস, সাপ্রেস শব্দটার সিনোনিমস হিসেবে আমরা লিখতে পারি রেস্ট্রেইন। এটা হলো সাপ্রেস শব্দটার একটা সিনোনিম, রেস্ট্রেইন। আচ্ছা, এছাড়া আমরা সাপ্রেস শব্দটার আরেকটা সিনোনিম লিখতে পারি ইনহিবিট। এটাও কিন্তু আমরা লিখতে পারি সাপ্রেস শব্দটার একটা সিনোনিম হিসেবে। আচ্ছা, এখন যদি বলি রেস্ট্রেইন অর্থ কি? দমন করা। ইনহিবিট অর্থ কি? দমন করা। দ্যাট ইজ সিনোনিমস, সমার্থক শব্দ। যদি আমরা বলি অ্যান্টোনিম, অ্যান্টোনিম আসলে কি আসতে পারে? বশ্যতা স্বীকার করা। একটা হলো দমন করা, আর একটা হলো দমন না করা। তার মানে আমরা দেখতেছি রেস্ট্রেইন এটা হলো সিনোনিম, ইনহিবিট এটা সিনোনিম, আর অ্যান্টোনিম হলো ইয়েল্ট। এখন দেখেন, যদি আপনি সাপ্রেস এই শব্দটাকে ব্যবহার করেন, রেস্ট্রেইন এই শব্দটাকে বাক্যে ব্যবহার করেন, ইয়েল্ট এই শব্দটাকে বাক্যে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার এই শব্দগুলো মনে থাকবে। তাছাড়া এই শব্দগুলো মনে থাকা আমি মনে করি কিছুটা অসম্ভব। তবে এইখানে দেখেন আরেকটা বিষয়, সাপ্রেস এই শব্দটা যদি আমরা নাউন রূপ দান করি, কি হবে? সাপ্রেশন, যার অর্থ কিন্তু হবে দমন। অথবা আমরা এটাকে বলতে পারি সাপ্রেসর, যার অর্থ হলো দমনকারী। দুটো শব্দই কিন্তু নাউন, আর আমরা জানি সাপ্রেস শব্দটা কিন্তু ভার্ব। এখন যদি আমি এই শব্দটার অ্যাডজেক্টিভ রূপটা নিয়ে আসি, তাহলে কি হবে? এটা হবে আমাদের সাপ্রেসিবল। সাপ্রেসিবল, যার অর্থ দমনীয়, যা দমন করার যোগ্য। অথবা আমরা এটা নিয়ে আসতে পারি সাপ্রেসিভ। সাপ্রেসিভ, আচ্ছা, এটাকে যদি আমরা অ্যাডভার্ব নিয়ে আসি, আমরা জানি অ্যাডজেক্টিভের সাথে এলো যোগ করলে অ্যাডভার্ব হয়ে যায়। তার মানে সাপ্রেসিভ বলি অথবা সাপ্রেসিভলি, এটা যদি আমরা ব্যবহার করি, এটা কিন্তু আমাদের হয়ে গেল অ্যাডভার্ব। এখন যদি আমরা এটা নাউন রূপটাকে, অ্যাডজেক্টিভ রূপটাকে, অ্যাডভার্ব রূপটাকে, ভার্ব রূপটাকে সবগুলোকে যদি আমরা বাক্যে ব্যবহার করি, তখন সাপ্রেস শব্দের অর্থ দমন করে, এটাকে আর আপনি ভুলে যেতে পারবেন? আই থিঙ্ক সম্ভব না। কিন্তু এখন দেখেন, এরকম আমি আরেকটা শব্দ নিয়ে আলোচনা করবো। যেমন ধরেন
প্ররোগ। আচ্ছা, প্ররোগ, আপনি একটা শব্দ দেখলেন প্ররোগ। এখন দেখেন এই শব্দটা আপনার কাছে হ্যাঁ পরিচিত মনে হতে পারে আপনি যদি পড়েন। দেখেন আপনার বইয়ের ভিতরে কত টেক্সুয়াল সুন্দর সুন্দর ভোকাবুলারি রয়ে গেছে, যেগুলো যদি আমরা পড়ি অসংখ্য আমাদের ভোকাবুলারি ভান্ডার বৃদ্ধি করা সম্ভব। প্ররোগ শব্দের অর্থ কি? স্থগিত করা, স্থগিত করা, স্থগিত করা। আচ্ছা, এই শব্দটা আমরা কিন্তু বুঝতে পারতেছি এটা কিন্তু একটা ভার্বস। আচ্ছা, এই শব্দটার যদি আমরা সিনোনিমস নিয়ে আসি, সিনোনিমস। আচ্ছা, স্থগিত করা আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারতেছি স্থগিত করা মানে কি? স্টপ করা, বন্ধ করা, স্টপ বা বন্ধ করা। আচ্ছা, যদি আমরা এটার আপনার অ্যান্টোনিম নিয়ে আসি, স্বাভাবিকভাবে কি হবে? কন্টিনিউ, অর্থাৎ চালিয়ে যাওয়া। এখন যদি আপনি এই শব্দটার প্ররোগ, এই শব্দটার নাউন রূপটা নিয়ে আসেন, তাহলে কি হবে? প্ররোগেশন, যার অর্থ কি? স্থগিত আদেশ। এরকম কিন্তু একটা অর্থ প্রদান করবে। কিছু কিছু শব্দের আমরা ডাউন রূপ পাবো, ভার্ব রূপ পাবো, কখনো কখনো অ্যাডজেক্টিভ রূপ পাওয়া যাবে না, কখনো কখনো অ্যাডভার্ব রূপ পাওয়া যাবে না, এরকম কিন্তু হতেই পারে। আরেকটা শব্দ দেখেন, যদি আমরা একটা শব্দ দেখি নিগোসিয়েশন। আচ্ছা, এখন যদি বলেন নিগোসিয়েশন শব্দটার অর্থ কি? এই শব্দটার অর্থ হলো মধ্যস্থতা স্থাপন, মধ্যস্থতা বা সমঝোতা বা আপোষ মীমাংসা, আমরা কিন্তু এটার অর্থ বলতে পারি। আচ্ছা, এইটাকে যদি আমরা বলি যে এই শব্দটার সিনোনিম কি হতে পারে? ইয়েস, খুব সহজ, কম্প্রোমাইজ, আপোষ, কম্প্রোমাইজ, অথবা কনসিলিয়াসনেস, এই ধরনের কিছু শব্দ আমরা বলতে পারি। এখন যদি আমরা এটার অ্যান্টোনিম নিয়ে আসি, কি হবে? ডিসএগ্রিমেন্ট। ডিসএগ্রিমেন্ট শব্দের অর্থ কি? অসম্মতি জ্ঞাপন করা, মানে মীমাংসা হবে না, ব্যাপারটা কিন্তু এই দাঁড়াইতেছে। এখন দেখেন এই যে নিগোসিয়েশন, এই শব্দটা যে নিগোসিয়েশন শব্দের অর্থ মধ্যস্থতা স্থাপন বা মীমাংসা বা মধ্যস্থতা, এটা যে আমরা বলতেছি, এই শব্দটাকে যদি আমরা ভার্বে পরিণত করি কি হবে? দেখেন তো, এটা ভার্ব হলে কি হবে? নিগোসিয়েট, অর্থ কি? মধ্যস্থতা স্থাপন করা। এখন এই শব্দটাকে যদি আপনি বাক্যে ব্যবহার করেন, যেমন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মধ্যস্থতা স্থাপন করার চেষ্টা করেছিলেন। আচ্ছা, এরপরে আসেন, যদি আমরা এই শব্দটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি, তখন আমরা কিভাবে এটা লিখতে পারি? নিগোসিয়েবল, মধ্যস্থতা স্থাপনযোগ্য। এই শব্দটা কি হয়ে গেল? আমাদের অ্যাডজেক্টিভ। আবার যদি আমি এই শব্দটাকে বলে আমি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করব, নিগোসিয়েবল। তার মানে এই যে মধ্যস্থতা যোগ্য, যেমন সবকিছু কিন্তু মধ্যস্থতা যোগ্য না, ঠিক আছে? এখন এই ব্যাপারগুলো যদি আমরা পরিষ্কার বুঝতে পারি, তখন কিন্তু আমাদের এই শব্দগুলো মনে থাকবে। নিগোসিয়েশন শব্দের অর্থ কি? মধ্যস্থতা স্থাপন। নিগোসিয়েবল অর্থ কি? মধ্যস্থতা স্থাপন যোগ্য। নিগোসিয়েট অর্থ কি? মধ্যস্থতা স্থাপন করা। নিগোসিয়েবল অর্থ কি? মধ্যস্থতা স্থাপন করা, মধ্যস্থতা স্থাপন করার সাথে বা মধ্যস্থতা স্থাপন করে, অথবা মধ্যস্থতা স্থাপনীয় ভাবে। এই যে দেখেন, যখন আমাদের অর্থগুলো খাপ খাচ্ছেন, তখন আমরা বুঝতে পারতেছি ওই শব্দগুলো খুব বেশি ব্যবহৃত হয় না। তো আপনারা যদি এই শব্দগুলোকে এইভাবে যদি আমরা শিখি, আমি আজকে প্রথমে ভোকাবুলারি টেক্সুয়াল ভোকাবুলারি টেক্সট পার্ট 1 নিয়ে যেভাবে আলোচনা করলাম, আমার ইচ্ছা আছে এই সিরিজগুলো যদি আপনারা ফলো করেন, যে একটা শব্দকে কিভাবে কোনটা তার অ্যান্টোনিম হবে, কোনটা তার সিনোনিম হবে, কিভাবে অ্যান্টোনিম বা সিনোনিমগুলোকে, কিভাবে তার ডেরিভেটিভসগুলোকে, বা কিভাবে একটা শব্দকে নাউনে পরিণত করা যায়, কিভাবে অ্যাডজেক্টিভ পরিণত করা যায়, কিভাবে ভার্বে পরিণত করা যায়, কিভাবে অ্যাডভার্বে পরিণত করা যায়, এবং সেগুলো দিয়ে কিভাবে চমৎকার চমৎকার মানের বাক্য তৈরি করা যায়, এবং এইগুলোকে কিভাবে মনে রাখা যায়। আপনি দেখেন, সত্যি যা আমরা ব্যবহার করি কেবল তাই আমাদের মনে থাকে, যা ব্যবহার করি না তা আমাদের মনে থাকে না। আমরা শব্দগুলোকে ব্যবহার করবো, ইনশাআল্লাহ আমাদের মনে থাকবে। ব্যবহারিকভাবে আমরা এগুলো শিখবো। তো যাই হোক, আমি আজকে আর একদম কথা বাড়াতে চাচ্ছি না।
পরবর্তীতে আপনাদের সামনে আসার ইচ্ছা রেখে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।